আসসালামু আলাইকুম। হেফজ বিভাগে যারা আছেন সকলেই মাঝখানে বসেন, ওস্তাদগণ সহকারে বসেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহুম উজানি হুজুর নামে যিনি পরিচিত, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মহিলা মাদ্রাসার রূপকার এবং ব্রাহ্মণবাড়িয়ার সকল পুরো জেলার আলহামদুলিল্লাহ বেশিরভাগই যে যারা ফারিগ হয়েছেন, আলেমা হয়েছেন, বেশিরভাগই আলহামদুলিল্লাহ আমাদের উজানি হুজুর হাতে আলবাতুল মহিলা মাদ্রাসা যখন প্রথম চালাইতেন তখন, আর এখন বর্তমানে ইব্রাহিমা মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং প্রতিষ্ঠাতা এতক্ষণ আমাদের সামনে সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত দান করুক, সকলে বলুন আমিন। আলবাতুল মহিলা মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব ইনশাআল্লাহ মহিলা মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা বোর্ডের সম্মানিত সিনিয়র সহসভাপতি, উনি আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। অল্প সময় আমরা মন দিয়ে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল মুস্তাফা। এখানে কথা কিছু না, কথা তো বলছি না। মেন কথা হলো আমরা ইখলাসুল আমল লিল্লাহ, আমরা খালেস নিয়তে পড়বো, আর যারা পড়াবো খালেস নিয়তে পড়াবো, এবং আমরা যেটা পড়বো সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। আর বিশেষ করে যারা নাকি হাফিজখানা পড়ে, আল্লাহর কালাম, আল্লাহর যে মহান, আল্লাহর কালাম এরকম মহান, সুতরাং আল্লাহর কালামকে ইজ্জত করতে হবে, আল্লাহর কালামকে বিক্রি করা যাবে না, আল্লাহর কালামকে সম্মান করতে হবে। হাদিসের মধ্যে আছে যারা নাকি এরকম ভাবে কোরআন পড়বে, কোরআন আমল করবে, কোরআন ইয়াদ করবে, কোরআন আমল করবে, সে নিজে তো যাবেই, আরো 10 জন এরকম লোককে সে জান্নাতে নিতে পারবে যাদের উপর দুচোখ ওয়াজিব হয়ে গেছে। এরকম 10 জন লোককে সুপারিশ নিতে পারবে, কত মর্যাদা তার। এই জন্য কোরআন ইয়াদ করবে, কোরআন আমল করবে, এবং কোরআনের সাথে কোন বেয়াদবি না হয় এই জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আর যারা কিতাবখানা আছো তারা সুন্দর করে পড়বা, আমল করবা, উস্তাদের কথা মতো চলবা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে কামিয়াবি দান করুন, মাদ্রাসাতে কামিয়াবি দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস আমল করতে তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ।